ফের কাটিগড়া চৌরঙ্গি সেন্ট্রাল হসপিটালে প্রসবকালীন অস্ত্রোপচারে এক মহিলার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে। অপারেশনের সময় রোগীর মৃত্যুর পর হাসপাতাল চত্বরে ভিড় জমিয়েছেন শত শত সাধারণ মানুষ ও রোগীর আত্মীয় পরিজন। কাটিগড়া সার্কেল অফিসার ডক্টর রবার্ট চোলার ও কাটিগড়া থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী হাসপাতাল চত্বরে মোতায়েন রয়েছে। ঘটনার বিবরণে জানা গিয়েছে, দুপুর 2টা নাগাদ অপারেশনের টেবিলে ওঠানো হয় রোগীকে। উপস্থিত ছিলেন ডাক্তার তাসনিম ও ডাক্তার সপ্তর্ষি চক্রবর্তী। কিন্তু অপারেশনের কিছুক্ষণ পরেই ঘটে মর্মান্তিক মৃত্যু। রোগীর মৃত্যুর খবর চাউর হতেই হাসপাতালের বাইরে উত্তেজিত জনতার ভিড় বেড়ে যায়। রোগীর পরিবারের দাবি, চিকিৎসার গাফিলতির জন্য এই মৃত্যু। তারা দোষী চিকিৎসকদের শাস্তির দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন। অবস্থা নিয়ন্ত্রণে আনতে দ্রুত আসে স্থানীয় কাটিগড়া কালাইন ও গুমরা থানার পুলিশ। চৌরঙ্গি সেন্ট্রাল হসপিটালের বাইরে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। জনতার তীব্র ক্ষোভের মুখে এখনো থমথমে অবস্থা। এই নিয়ে এমনতর 4টি ঘটনা এই হাসপাতালে সংঘটিত হয়েছে বলে জানা গিয়েছে। এই খবর পড়া পর্যন্ত হাসপাতালের বাইরে বিশাল জনতা জড়ো হয়েছে। কেউ কেউ স্লোগান দিচ্ছে, কেউ চাইছে দোষীদের গ্রেপ্তার। পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলেছে যাতে পরিস্থিতি আর না বিগড়ে। ঘটনার সত্যতা জানতে ইতিমধ্যেই তদন্তের দাবি উঠেছে। হাসপাতাল কর্তৃপক্ষ এখনো কোনো অফিসিয়াল বিবৃতি দেয়নি। সংশ্লিষ্ট চিকিৎসকদেরকেও কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। আপনার পরিস্থিতিটা দেন আগে। আমি কেন স্টাফ বলতে ডক্টর নাকি? তাহলে মেডিকেল স্টাফ, হ্যাঁ, প্যারামেডিক্যাল স্টাফ, নন মেডিকেল স্টাফ। আমি কিন্তু জাস্ট কাজ করি। আচ্ছা, কি সিচুয়েশন হয়েছিল আপনার মধ্যে? এটা আমার বুঝতে পারলাম না। আমি আপনারা যে বারবার করে এটা আমি আপনারা আনসার দেব। একজন পেশেন্ট যখন কোনো ক্রিটিক্যাল অবস্থা হইব, পেশেন্টের অ্যাটেন্ডেন্সে ইনফর্ম করা হইব না পুলিশে ইনফর্ম করা হইব? অ্যাটেন্ডেন্স নিয়ম তো ওটা, অ্যাটেন্ডেন্স তো আমি সত্যি জানি না। তো আমরা কেন পুলিশ আগে এলো, কারা পুলিশ আগে তখন যখন পুলিশ কেন আইছে, কারা আইছে, কে করছে, পুলিশ দেখছে না। আমরা তো পুলিশ দেখছি না। আমরা পুলিশ দেখার কথা না। এখন আপনার ইনচার্জে ফোন করেছে, ইনচার্জে কল করুন। ইনচার্জের নাম কি? 5 ঘন্টা 6 ঘন্টা হয়ে যাচ্ছে। ইনচার্জ কেন পর্যন্ত আসছে না? ইনচার্জের নাম কি? ইনচার্জের নাম আরে ভাই, আপনারা স্টাফ, আপনারা ইনচার্জের নাম জানেন না? কি কথা কই না? এটা শুনুন, একটা দাদা শুনুন, ঘটনাটা একটা না, গত এক সপ্তাহের মধ্যে 2-3টা কেস এটা লাগাই 3টা ঘটনা হয়েছে। এটার কারণটা কি? আপনার বাড়ি কোন জায়গায়? নাম কি? আপনার মেয়ের নাম কি? ফরহানা বেগম। রমজানা বেগম। হ্যাঁ, কিতা হয়েছে? আমার ছেলের বউ লইয়া আছি ডেলিভারি কেছে। আমি তারা কইছি, দেখো আমার আগে এটা আমি নারী শিকার করছি, যদি আপনারা এই ভালো সুবিধা হয় তখন করে, যদি ভালো সুবিধা হয় না তাহলে আমার 4 দিন আমি নারী শিখাই দিই। তারা কইছে নারী শিখাচ্ছ বেটা সুবিধা পাইবা আপনি। ওই যে ম্যাডাম যে ওই ম্যাডামে কইছেন আমি নিজে অপারেশন করবো, আপনি কোনো চিন্তা করবেন। হ্যাঁ, ডক্টর তাসলিম নাম, তাসলিম কইছে, ডক্টর তাসলিম নিজে অপারেশন করবা। ও বলছিস ম্যাডাম দেখো না, যদি একমাত্র যদি সিধা ছাড়া হয় না তো কি করবো, আর কিছু করার নাই। যদি আপনি পারেন তাহলে করুন, আমি আমার ছাড়ি দিন। তার কইছেন আপনি নারী শিখাচ্ছ বেটার সুবিধা পাইব আমার কাছে। এরপরে তো একটা সময় নিয়ে ঢুকাইছে, 3টার সময় বাচ্চা বার করে দিছে। এবারে আমরা জিজ্ঞার করি আলি আমরা মেয়েটা কন্ডিশন দিলাম, মেয়েটা অক্সিজেন লাগার আছে। ও 15-20 মিনিটের ভিতরে দিয়ে দিবি, 15-20 মিনিটের ভিতরে। এর মধ্যে আমার বাচ্চাকে ফরমারে নিচে পুলিশ এসেছে। তখন আমার ডাউট পাচ্ছে, তখন আর 3জন ডাক্তার ঢুকছে। ঢুকতে সময় জিজ্ঞাসা করছে অটিত খেয়ে, অটিত খেয়ে কইছে তুমি আমার ওটাই পুলিশে ডাউট পাচ্ছ, আমি নিচে চাল করছি, কইছে আমার মেয়ে দেখো। ও তো দোস্ত লাগে মেয়ে দেখাত গিয়ে কিতা পাইছেন? আমি মেয়ে নাই, মেয়ে মারা গেছে। আপনি দেখছেন? আমরা দেখাইছি, দেখেন এখন পর্যন্ত আমরা মেরেছি আপনার তো। এখন তাই তো ডক্টর কইছে তো আমার তো অ্যাপয়েন্টমেন্ট লইছে। একটা সময় অপারেশন ঢুকাইছেন আপনার, 3টার সময় বাচ্চা দিয়েছেন। বাচ্চা এখন জীবিত আছে? রমজানা বেগম মেয়ের নাম। কালাইন টিকাবটু। ঠিক আছে। 10টায়, সকাল 10টায়। প্রবলেম হয়েছে, আমরা ভেন্টিলেশনে রেখেছি, ঠিক আছে, আইসিইউতে ছিল পেশেন্ট। তারপরে আপনি কি আপনার আইডেন্টিটি? আরএমও ডাক্তার না? ডক্টর আমি, কিন্তু আমি রেসিডেন্ট মেডিকেল অফিসারে আছি। ও আচ্ছা আচ্ছা। আপনার নাম? ডক্টর তাসলিম। কি সিচুয়েশন হয়েছে? দেখুন, পেশেন্ট তো ভেন্টিলেশনে ছিল, ভেন্টিলেশনে থাকার কারণে কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। ইয়ার ভেন্টিলেশন আছে? এখন ভেন্টিলেশনে আছে, জীবিত আছে?
মানুষ জীবিত থাকে না। ভেন্টিলেশনে কি অবস্থা তার? হাফ জীবিত থাকে। হাফ জীবিত অর্থ চিন্তা করা যাবে হাফ জীবিত আর হাফ জীবিত আপনি জানেন না হাফ জীবিতর অর্থটা কি? আমরা একটু ক্লিয়ারিফিকেশন করুন। ভেন্টিলেশনে রাখার মানেটা কি দিদি? হাফ জীবিতর অর্থটা কি ও দিদি? ভেন্টিলেশনের কথা আছে, ক্রিটিক্যাল কন্ডিশনের কিছু রাখা আছে। এখন যদি আপনারা সুযোগ দিন আমরা বলবো কি হয়েছে। হ্যাঁ সুযোগ নিশ্চয় আপনারা কইন আমরা কইন। আপনারা তো পুলিশ কল করে দিয়েছেন অ্যাডভান্স, আপনারা পুলিশ কল করেছেন অ্যাডভান্স। পুলিশকে কে ডেকেছে? পুলিশকে কে ডেকেছে? আপনারা ডাকেননি? এখন রোগীর কন্ডিশন কি? ম্যাম কি হয়েছে? ম্যাম ইয়াত কি হয়েছে? মারার পরে আজকে 3 ঘন্টা হয়েছে, আপনার বাচ্চা জন্ম হয়েছিল, বাচ্চার খবর হয়েছে না আপনি? মানুষ আছে আমরা আওয়াজ করলে থাকি এখানে মানুষ আছে হসপিটাল, আমরা 3 ঘন্টা হয়েছে মানুষ মরার, আমরা বাচ্চার খবর হয়েছে না লোকজন ডাক্তার না মানুষ ম্যাম সাহেব আপনি কি হয়েছে? ঘটনাটা কি হয়েছে? অপারেশনটা আপনি করেছিলেন? আপনি কি ডক্টর হয়? অপারেশনটা কোনে করেছিলেন?